উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন। এক পর্যায়ে ইহুদিদের সবচেয়ে বড় লিডার যিনি ছিলেন তার কাছে গিয়ে দাওয়াত পেশ করলেন, বন্ধু আমার এসো দোস্ত, তাওহীদের কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে সফলতা হয়ে যাবে। আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা ওর কথা শ্রবণ করার পরে ইহুদিদের লিডার বলল, ও উবাদা ইবনে সামিত, তোমরা বদরের যুদ্ধে মক্কার কিছু যুদ্ধে অনভিজ্ঞ মানুষের সঙ্গে লড়াই করে যুদ্ধে বিজয় অর্জন করে নিজেদেরকে খুব অহংকারী মনে করছো। শুনে রাখো ও উবাদা ইবনে সামিত, আমাদের ইহুদিদের সঙ্গে যদি কখনো তোমাদের যুদ্ধ জিহাদ হয়, লড়াই হয়, তখন তোমাদেরকে দেখায় দেব লড়াই কাকে বলে আর যুদ্ধ কাকে বলে। এখন ফিরে যাও, এখন কালেমা পড়ার সময় নাই। কে বলল? ইহুদিদের নেতা। ইহুদি যার বড় খারাপ, সবচাইতে বড় দুশমন আর শত্রু হলো মুসলমানদের পৃথিবীর জমিনে। নাম্বার 1 হলো ইহুদি সম্প্রদায়, নাম্বার 2 হলো মুশরিক মূর্তি পূজারী জাত, এরপরে নাম্বার 3 আছে আল্লাহু আকবার খ্রিস্টান, তারপরে আছে বৌদ্ধ। এক কথায় যত রকমের তাওহীদের বিপরীতে অবস্থানকারী জাতি আর সম্প্রদায় আছে, সকলেই মুসলমানদের দুশমন আর শত্রুতায় লিপ্ত রয়েছে। তারপরে মুসলমানরা বিজাতীয়দেরকে বন্ধু বানাতে চায়। অথচ আল্লাহ তাআলার ফরমান, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ও পৃথিবীর মানুষ শোনো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের একমাত্র বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র অভিভাবক, একমাত্র কর্তা। ওয়া রাসূলুহু, আমার রাসূল তোমাদের বন্ধু। 3 নম্বর তোমাদের বন্ধু হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিন বিশ্বাসী তারা তোমাদের বন্ধু হবে। যেই মুমিনেরা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাস যাকাত, এবং যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন, আর তারা বিনয়ী হয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর বন্ধুকে, আমাদের বন্ধুকে আরো জোরে জোরে ছে বলো, ও বাবা, ধ্যানের মতো চিল্লালে কাম হবে। হ্যাঁ, এমন হুঙ্কার দিতে হবে গৌর গোবিন্দের তাকবীরের ধ্বনিতে। হ্যাঁ, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদের প্রতিটা ইট খসে খসে জমিনের মধ্যে পড়েছিল। আল্লাহু আকবার বলে। এরকম চাঙ্গা থাকতে সে যুগ ফুরিয়ে গেছে, কথা ঠিক কিনা? এখন জোর জোর যা মন লোকটা, কথা ঠিক কিনা? তাহলে আমাদের ঈমান এর জোর বাড়াতে হবে, তেমনি করে কণ্ঠের ভয় বাড়াতে হবে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, চলুন যাই, সংক্ষিপ্ত কথার মধ্যে বলতেছিলাম, তাহলে একমাত্র বন্ধু আমাদেরকে আল্লাহ, নাম্বার 2 বন্ধু আমাদের রাসূল। বন্ধুত্ব করতে হবে রাসূলের সঙ্গে, কথা ঠিক কিনা? মুসলমান রাসূলের সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয়, রাসূলের সুন্নাহ কি ছেড়ে দেওয়া যাবে? জোরে বলুন যাবে? যাবে না। অতএব আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক জীবনে, রাজনৈতিক, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সমস্ত জায়গায় রাসূলের আদর্শ সুন্নাহকে বাস্তবায়ন করা লাগবে। তাহলে আমি আপনি প্রকৃত নবীজির বন্ধু, তথা বন্ধু আমাদের হয়ে যাবে আল্লাহর রাসূল। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? তাহলে 2 নম্বর বন্ধু হলো রাসূল, 1 নম্বর আল্লাহ। আল্লাহকে যদি বন্ধু বানাতে হয়, আল্লাহ তাআলার যতগুলি আদেশ বাস্তবায়ন করা লাগবে, যতগুলি নিষেধ তা থেকে বিরত রাখা লাগবে নিজেদেরকে। তেমনি করে রাসূলকে যদি 2 নম্বর বন্ধু হিসেবে গ্রহণ করতে হয়, রাসূলের প্রত্যেকটি সুন্নাহ আদর্শকে বাস্তবায়ন করা লাগবে। এমনি করে মুমিন যারা নামাজি, যাকাত দেয়, বিনয়ী হয়, তাদের সঙ্গে বন্ধুত্ব হবে আমাদের। এছাড়া কোন বিজাতীয় বিধর্মীদের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে না, কথা ঠিক কিনা? আর পৃথিবীর কোন শক্তির সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে না। কারো সামনে মাথা আমরা নত করতে প্রস্তুত নই। আমরা মাথা নত করব একমাত্র আমার আপনার রব্বে কারীম আল্লাহ তাআলার সামনে। জোরে বলো, কথা ঠিক কিনা? হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যে
ইহুদিদের লিডারের জবাব থেকে ওই কথা শ্রবণ করলেন, মনক্ষুণ্ণ হয়ে আল্লাহ রাসূলের সাহাবী ফিরে গেলেন, সোজা চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সালাম বিনিময়ের পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ইহুদি বন্ধু যারা ছিল তাদের অন্তর বড় কঠিন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর, আমরা তাওহীদের কালিমার দাওয়াত পেশ করেছি, তারা কালিমা তাওহীদ তো পড়তে চায় নাই, পড়ে নাই। অপরদিকে বরং আমাদেরকে বিদ্রুপার ঠাট্টার ছলে দেখেছে, এই হুমকি আমাদেরকে দিয়েছে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে আমি দাঁড়ায় ঘোষণা করতেছি, আজকে থেকে আমাদের যত বন্ধু ছিল ইহুদি, যত বন্ধু ছিল খ্রিস্টান, অন্যান্য বিজাতীয় বিধর্মীরা, প্রত্যেকের সঙ্গে আমি উবাদা ইবনে সামিত সকল প্রকার বন্ধুত্ব আর সম্পর্ক ছিন্ন করলাম। আজকে থেকে আমার বন্ধুত্ব নাম্বার 1 আল্লাহর সঙ্গে, নাম্বার 2 আপনি আল্লাহ রাসূল আপনার সঙ্গে, নাম্বার 3 আমার বন্ধুত্ব হবে আপনার প্রতিটি সাহাবায়ে কেরামের সঙ্গে। সুবহানাল্লাহ। নবীজির ওই দরবারে মজলিসে বসা ছিল মুনাফিকদের হেডমাস্টার, রাইসুল মুনাফিকিন উবাই ইবনে কি জানো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিকদের হেডমাস্টার ছিল। মুনাফিকদের লিডার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পরে বলতেছে, ও উবাদা ইবনে সামিত, আমার যত বন্ধুত্ব আছে ইহুদি খ্রিস্টান আর বিজাতীয়দের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে আমার বন্ধুত্ব কায়েম থাকবে। আমার বিজাতীয় বন্ধুদেরকে আমি ত্যাগ করব না, তাদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিন্ন হবে না, আমি আমার বন্ধুত্ব ঠিক রাখলাম। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বললেন, আল্লাহু আকবার, ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আজকে তুমি আমার সামনে দাঁড়ায়া এই কথাগুলো বলার পর এমন ভাবে তুমি নিম্ন স্তরে পতিত হয়েছ, উবাদা ইবনে সামিত যে কত মর্যাদার অধিকারী, সেই রকম পর্যায়ে তুমি সবচেয়ে নিম্ন স্তরে মানুষে পরিণত হয়ে গেলে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কথোপকথন চলছিল, ইতিমধ্যে এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না ও মুমিনেরা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা মুসলিম, কথা ঠিক কিনা, আমরাও হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব করব না, আমরাও ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করব না, আমরাও খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করব না, আমরা বৌদ্ধদের সঙ্গে বন্ধুত্ব করব না। এক কথায় যারা তাওহীদকে বাদ দিয়ে অন্যদিকে গড়ায় যাবে, আমাদের বন্ধুত্ব তাদের সঙ্গে থাকতে পারে না। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা। অতএব তাদের দেওয়া নীতিমালা, তাদের দেওয়া আইন, তাদের দেওয়া সংবিধান, তাদের তৈরি করা নীতিমালা গ্রহণ করব না। চাই সেটা গণতন্ত্র হোক, চাই সেটা সমাজতন্ত্র হোক, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, নাৎসিবাদ, এক কথায় বিজাতীয় বিধর্মীদের তৈরি করা যতগুলি সংবিধান, আইন, নীতিমালা, সিস্টেম, পদ্ধতি আছে, একটাও আমরা গ্রহণ করব না। যেহেতু আমরা বন্ধুত্ব করেছি আল্লাহর সঙ্গে, ধরে বলুন, কথা ঠিক কিনা, আমরা বন্ধুত্ব করেছি রাসূলের সঙ্গে, আমরা বন্ধুত্ব করেছি তাওহীদবাদী মুসলিমদের সঙ্গে। অতএব আমাদের সংবিধান হবে, আমাদের আইন হবে, আমাদের বিচার কার্য পরিচালনা হবে, আমাদের ব্যক্তি জীবন, পরিবার, সামাজিক, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, যা কিছু আছে না কেন, প্রত্যেকটি ক্ষেত্রকে আমরা সাজাবো আর ঢেলে সুন্দর করে সাজায়া জীবন পরিচালনা করব আল্লাহ তাআলার দেওয়া সংবিধান আল কুরআনুল কারীম অনুযায়ী। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা। তাহলে আমাদের আইন হবে কি? আল্লাহর দেওয়া আইন, কোরআনে কারীম, কথা ঠিক, রাসূলের আদর্শ সুন্নাহ, এক কথায় ইসলাম অনুযায়ী আমরা নিজেদেরকে পরিচালিত করব। আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের সংসদ, সবগুলিকে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন।
রাত্রি গভীর হয়ে গেছে, আজকে এখানে আলোচনা সমাপ্তি করে দিই। হ্যাঁ, ইনশাআল্লাহ আগামীতে আবার যদি পক্ষে আওয়াজ তুলত জোরালো কণ্ঠে তাদেরকে কয়েদ করা হয়েছে, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, এমনকি অনেককে শহীদ করে দেওয়া হয়েছে। কথা ঠিক না? আমরা উলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব নিজেদের স্থান থেকে পদচ্যুত হয়েছি। আমি স্বয়ং নিজেও এ ব্যাপারে কি ভুক্তভোগী। কথা বুঝেন না? আমার আপন ছোট ভাই মাওলানা এসকেএম রাকিবুল ইসলাম দীর্ঘ ৯ মাস তাকে গুম করে রাখা হয়েছে। আমরা গোটা ফ্যামিলির মানুষ দীর্ঘ ৬টি বছর গোয়েন্দা নজরদারিতে ছিলাম। তো আলহামদুলিল্লাহ সবকিছু অবসান হয়েছে, আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই স্বৈরাচার, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, জালেম, অত্যাচার, ডাকাত, খুনি, সন্ত্রাসী, ফ্যাসিস্ট আল্লাহ তাআলা তার পদানত করে দিয়েছেন, পরাজয় ঘটিয়েছেন, ঘাত করে দিয়েছেন। কথা কে না? ও মুসলমান, সেই জালিমদের কত উত্তরসূরি, তাদের কত নেতা নেত্রী, কত লিডার আমরা দেখেছি। তাদেরকে মাহফিলে প্রধান অতিথি না রাখলে, পোস্টারের উপরে নাম না দিলে মাহফিলগুলি হতে দেয় না। কথা ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা কি মেহেরবানি আর দয়া! আলহামদুলিল্লাহ, তাদের পতনের বেশ কয়েক বছর পূর্ব থেকেই আল্লাহ তাআলা জুতার ব্যবস্থা করেছেন। কথা ঠিক না? সেই জুতাটা কি? মাহফিল প্যান্ডেল থেকে। কারণ কি ছিল? কারণ হচ্ছে তারা আলোচক বৃন্দের সঙ্গে বেয়াদবি করেছে। দেখেন নাই বিভিন্ন ভিডিও চিত্রে? বক্তার সঙ্গে বেয়াদবি করেছে, এমনকি আক্রমণাত্মক মনোভাব নিয়েও আক্রমণ করেছে, আঘাত করেছে, রক্তাক্ত করেছে, আহত করেছে। কিন্তু আল্লাহ তাআলা বদলা কি দিয়েছেন? তাদের জুতা। কোন জুতা? ওই সেই জুতা। এই জুতা সেই জুতা। কেন মারে, কেন খায়? এই জুতা সেই জুতা। এই জুতা সেই জুতা। কেন মারে, কেন খায় বলতে আমার সময় নাই। কি গো, চলবে? লিল্লাহি তাকবীর। দামি জুতা পরলে বুঝি, দামি জুতা পায়ে দিলে বাড়বে নিজের মান সম্মান। পায়ে পরলে সম্মান, জুতা গায়ে পরলে অপমান। পায়ে পরলে সম্মান, জুতা গায়ে পরলে অপমান। কথা ঠিক কিনা? এই জুতা সেই জুতা, দামি জুতা। দামি জুতা যতই হবে দামি জুতা, দামি জুতা, দামি জুতা। নিজের বাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিটা পরে খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। কথা ঠিক না? জুতার বাড়ি আল্লাহ দিয়েছে কারে? নমরুদকে। ভাই তো বলছে সঙ্গে ছিল, একটু গিয়ে দেয় নাকি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিটা পরে খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। কি খেয়েছিল জুতার বাড়ি? নমরুদ। আল্লাহু আকবার। আল্লাহ কি না পারে? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিটা পরে খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। সে তো ছিল আল্লাহর সাথে, সে তো ছিল আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। দামি জুতা পায়ে দিলে, দামি জুতা পায়ে দিলে বাড়বে নিজের মান সম্মান। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। এই জুতা সেই জুতা। কথা ঠিক না? এই জুতা সেই জুতা, দামি জুতা। দামি জুতা যতই হবে দামি জুতা, দামি জুতা, দামি জুতা। যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা পরিস্থিতি বিপাকে, হঠাৎ করে পড়ল জুতা বুশের গালে ইরাকে, বুশের গালে ইরাকে। বুশ জুতা খাইছে না? কোথা থেকে? ইরাকের জমিন। ওই সেই জমিন। এই ইরাকের ব্যাবিলন শহরে রাজত্ব করত নমরুদ। কথা ঠিক না? আল্লাহু আকবার।
সেই নমরুদের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে এই ১বিংশ শতাব্দীর শুরু লগ্নে। কথা ঠিক না? যুদ্ধে যুদ্ধে তসনস চেষ্টা পরিস্থিতি বিপাকে হঠাৎ করে পড়ল জুতা ঘোষের গাড়ে ইরাকে, ঘোষের গাড়ে ইরাকে। সাংবাদিকের জুতাই হলো, সাংবাদিকের জুতাই হলো ঘোষের বিদায়ী সম্মান। সাংবাদিকের জুতা দেখেন না সে ভিডিও চিত্র? হ্যাঁ, ইরাকে এসেছিল সমসাময়িক সময়ের বিশ্বের মোড় আমেরিকার প্রেসিডেন্ট, তাই না, জর্জ ডব্লিউ বুশ। ওর ছিল না কোনো হুশ। কার হুঙ্কারে? আল্লাহু আকবার, আমাদের সেনাপতি বীর উসামা বিন লাদেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার হুঙ্কারে বুশের ঘুম হারাম হয়ে গিয়েছিল, হুশ হারাম হয়েছিল। কথা ঠিক? আল্লাহু আকবার। ইরাকের জমিনে আসলো সাংবাদিক সম্মেলন করতে। আল্লাহ তাআলার এক বান্দা ইরাকের সাংবাদিক নিজের জুতা খুলে নিক্ষেপ করেছে ওই জালেম স্বৈরাচার খুনি, আন্তর্জাতিক খুনির বিরুদ্ধে। সে কথাই বলা হচ্ছে সাংবাদিকের জুতাই হলো, সাংবাদিকের জুতাই হলো বুশের বিদায়ী সম্মান। হয়ে পড়লে সম্মান জুতা গাড়ে পড়লে অপমান, হয়ে পড়লে সম্মান জুতা গাড়ে পড়লে অপমান। দামি জুতা পায়ে দিলে, দামি জুতা পড়লে বুঝি বাড়বে নিজের মান সম্মান। হয়ে পড়লে সম্মান জুতা গাড়ে পড়লে অপমান, হয়ে পড়লে সম্মান জুতা গাড়ে পড়লে অপমান। কথা ঠিক না? আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার এমপি গুলো এখন খুব জুতা খাচ্ছে। কথা ঠিক কিনা? মন্ত্রী এমপি খাচ্ছে জুতা, জুতার মধ্যে কি মজা। জুতা হলো ডিজিটাল, বেয়াদবদের লাগি সাজা, বেয়াদবদের লাগি সাজা। কথা ঠিক কিনা? মন্ত্রী এমপি খাচ্ছে জুতা, জুতার মধ্যে কি মজা। জুতা হলো ডিজিটাল, বেয়াদবদের লাগি সাজা, বেয়াদবদের লাগি সাজা। নাফরমানের দল আয়, এখন একটু দেখি কি কথা ঠিক কিনা। ক্ষমতা কুক্ষিগত করে নিরীহ জনগণের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছে আর উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছে। সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, জুলুমের আর নির্যাতনের শিকার হয়েছে হযরত উলামায়ে কেরাম। কথা ঠিক কিনা? এই 17 বছর। কেন? এরা মূলত ছিল হিন্দুস্তানের তাবেদার, পাঁচাটা কুত্তা, পাঁচাটা দালাল। সেটাই তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কথা ঠিক কিনা? সূরা আলে ইমরানের 178তম আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা নুমলি, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ছাড় দেই, অবকাশ দেই, ছেড়ে দেই, ছাড় দেই, অবকাশ দেই, সুযোগ দিয়ে দেই, লাহুম, তাদের জন্য, যাতে করে লিয়াজদাদু ইসমা, নিজেদের পাপ আর অপরাধ, নিজেদের অন্যায় গুনাহগুলো বৃদ্ধি করে নিতে পারে, বেশি করে বাড়ায় নিতে পারে। যার কারণে ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি রেখে দিয়েছি লাঞ্ছনার শাস্তি, অপমানজনক শাস্তি। সুবহানাল্লাহ। আল্লাহ ছেড়ে দিয়েছিলেন। কথা ঠিক কি না? ছাড় দিয়েছিলেন অবকাশ, যাতে লিয়াজদাদু, যাতে তারা বাড়িয়ে নিতে পারে, জিয়াদা করে নিতে পারে, বৃদ্ধি করে নিতে পারে ইসমা, অপচার, অন্যায়, অনাচার, জুলুম, গুনাহ, অন্যায়। বাস বাড়িয়েছে বাড়তে বাড়তে। 2013 সালে হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে সমাবেশ হলো ঢাকাতে। আপনারা সবাই জানেন। কথা ঠিক না? আমরা মনে করেছিলাম আলহামদুলিল্লাহ বাস জালিমের পতন ঘটবে, কিন্তু আল্লাহ কয় যে না বান্দা, কেবল 4-5 বছর হচ্ছে তো, এতটুকু উপর থেকে ফেললে আসারে ওয়াইড হবে। এই জন্য আল্লাহ তাআলা কি, ইন্নামা নুমলি, নিশ্চয় আমি কি ছাড় দিলাম, উপর উঠালাম। আর 10 বছর উঠিয়েছে। কথা ঠিক কিনা? 10 আর 5 15 গড়ে 17, নাকি বলেন?
এই 15 থেকে 17 বছর পর্যন্ত আল্লাহ তাআলা উপরে উঠিয়েছেন যাতে করে কি আসার দিতে হবে, তো আসারটা যাতে শানদার হয়, ওয়েটফুল হয়, ওজনদার হয়। আল্লাহ তাআলা বাস এমন আছাড় দিয়েছে যে আছাড় সহ্য করার মতো যোগ্যতা ওই জালেম খুনি সন্ত্রাসীদের নাই। কথা ঠিক কি না? আল্লাহু আকবার। এজন্যই সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে। এজন্য এই ঘটনা থেকে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এখনো পর্যন্ত যারা করছে না, এদের পরিণতি আরো ভয়াবহ, আরো শোচনীয় হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য এখনো যারা একটু লাফাঝাফা করতে আছে, হ্যাঁ করতে থাকে, একটু ছাড় দেন, বুঝতে পেরেছেন? একটু করতে থাকে, তারপরে পানিশমেন্টের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করবেন অতি শীঘ্রই ইনশাআল্লাহ। হয়ে আসছে গাজওয়াতুল হিন্দ। আল্লাহু আকবার বলেন। হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের লড়াই। আর ভবিষ্যৎবাণী আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কি বলেছেন? এই জিহাদে তথা হিন্দুস্তানের সঙ্গে লড়াইয়ে তোমরা বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, যে শহীদ হবে সোজা জান্নাতুল ফেরদাউস নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, মৃত্যুবরণ করলে শহীদ মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। নাম্বার 4, জিহাদে যদি শহীদ হতে নাও পারে, গাজী হয়ে জীবিত থাকবে। আল্লাহু আকবার। সুসংবাদ না? হ্যাঁ, সুসংবাদ। এজন্য সম্মানিত উপস্থিতি, ওরা বাড়তে থাক। তারপরে আল্লাহ তাআলা কি করবে? কায়দার এবং সময় মতো থাকবে। এজন্য ভাই বাবাজি আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে নিজেদেরকে। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? আমরা যদি নিজেদেরকে অন্যায়, অনাচার, আনন্দ আর বিনোদনের মধ্যে, অপচারের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে দেই, তাহলে কিন্তু খুবই পরাজিত হওয়ার সম্ভাবনা। যদিও বিজয় হবে নবীজি বলেছেন, কিন্তু আমাদের পরিণতি খুব খারাপ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? ঈমান, তাকওয়া, নেক আমল, এই ব্যাপারে কি মজবুত হতে হবে। তেমনি করে প্রতিটি অন্যায়, অনাচার থেকে, পাপাচার থেকে, গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচার জন্য প্রাণ চেষ্টা, সাধনা, মুজাহাদা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলার পবিত্র কোরআনে কারীম থেকে আমি তিলাওয়াত করেছি, ওই আলোচনার দিকেই যাব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء. ও ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। কার কথা এটি? আল্লাহ তাআলার ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, গ্রহণ করবে না, আল ইয়াহুদা, ইহুদিদেরকে, ওয়ান নাসারা, খ্রিস্টানদেরকে, আউলিয়া, বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে। আমাকে ব্যতি রেখে ওদেরকে বন্ধু বানাবে না। এক কথায় বিজাতীয়, বিধর্মী যত আছে, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, তৃত্ববাদী, দ্বৈতবাদী যা আছে, এক কথায় আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে যারা স্বীকৃতি দিতে চায় না, আল্লাহ তাআলার তাওহীদ তত্ত্ববাদকে যারা
মানতে চায় না, নির্ভেজাল করতে চায় না। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বন্ধু বানাতে নিষেধ করে দিয়েছেন। ও মুসলমান, এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পূর্বে একটি ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রেক্ষাপট, যেটাকে শানে নুজুল বলা হয়। খুব খেয়াল করে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা এক বান্দা নবীজির সাহাবী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধের পর, বদরের যুদ্ধে আমাদের বিজয় অর্জিত হয়েছিল, কথা ঠিক কিনা? যারা বলুন কথা ঠিক কিনা? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। এদিক এদিক কোরআনের আলোচনা চলছে। কোরআন খুব সতর্ক, কোন রকম বেউসিল করা যাবে না, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সময়? বদরের যুদ্ধের পর। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন হলো। মাত্র ৩১৩ জন মুজাহিদ, কাফিরদের সৈন্য সংখ্যা ছিল ১০০০। কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য টেনশনের কিছু নেই যে ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বলা যাবে না, হিন্দুস্তানের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এরকম দালাল আছে না নাই? হ্যাঁ, এরকম দালাল ৫-৮টা তাদের আমাদের দেশে রয়েছে। দীর্ঘ ১৬ বছর পর্যন্ত, ১৭ বছর পর্যন্ত এই কালেদাররা ছিল, ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছিল, কথা ঠিক কিনা? যখন তাদের পতন হয়ে গেছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য হুমকি দিচ্ছে, বাংলাদেশ দখল করে নিব, কথা ঠিক কিনা? আমরা বলি তোদের সংখ্যা বেশি হতে পারে, ওরা মনে করে যে আমরা বিশাল সাম্রাজ্যের অধিকারী, কিন্তু ওরা হচ্ছে মুখ খাইকো জাত, কথা ঠিক কিনা? যারা নাপাক, গরুর পেশাব খায়, গোবর খাইকো জাত, আল্লাহু আকবার। আর আমরা খাই গরুর কলিজা, আল্লাহু আকবার বলেন। গরুর দুধ পান করি, সুবহানাল্লাহ বলেন। যেগুলি খাইলে ব্রেন মস্তিষ্ক বৃদ্ধি পায়, শক্তি অর্জন হয়ে যায়। আর নাফরমান, নাপাকের গোষ্ঠী নাপাকগুলি খায়, আর ব্রেন গুলি পাগল মাতাল হয়ে যায়। এই জন্য কখন কি বলতে আছে ঠিক নাই, কথা ঠিক কিনা? এই জন্য ওদের বিরুদ্ধে আমাদের ওই ধরনের কোন অ্যাকশন নাই, কিন্তু ওরা যদি আক্রমণ করে আমরা কিন্তু বসে থাকার জাতি না, কথা ঠিক কিনা? আমরা ১,০০,০০০ সৈন্যের বিরুদ্ধে ১০,০০০ সৈন্য নিয়ে বিজয় অর্জন করা জাতি। ১,০০০-এর বিরুদ্ধে ৩১৩ জন নিয়ে বিজয় অর্জনকারী, সুবহানাল্লাহ বলো। ৩,০০,০০০ সৈন্যের বিরুদ্ধে, বিশাল বাহিনীর বিরুদ্ধে ১,০০,০০০ সৈন্য নিয়ে জিহাদ করে বিজয় অর্জন করা জাতি। বদরের, উহুদের, খন্দকের, মুতার সময় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ২৭টি জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে ডিরেকশন দিয়েছেন, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমনি করে আমাদের ইতিহাস ঘটলে, ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, প্রত্যেকটি জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে আমরা বিজয় অর্জন করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ২০ শতাব্দী দীর্ঘ ২০ বছর পর্যন্ত গোটা বিশ্বের বলে দাবিদার আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছে, যে মার্কিন সৈন্য, নেটো বাহিনী, নেতা বাহিনী, কথা ঠিক কিনা? যত বাহিনী ছিল সব প্রযুক্তি, সমস্ত বাহিনী প্রয়োগ করেছে। আফগানিস্তানের জমিনে ২০ বছর লড়াইয়ের পর এমন মার খেয়েছে, আল্লাহু আকবার, লেজ গুটিয়ে ২০ বছর পর তারা পালাতে বাধ্য হয়ে গেছে। আমরা সেই জাতি, জোরে বলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, সংসদে জালো, সব জায়গায় জালো, নারায়ে তাকবীর। আমরা সেই জাতি। অতএব গোমূত্র পানকারী, গোবর খাকো, এই সকল জাতিদেরকে আমরা ভয় না, আমাদের ভয় একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। অতএব মুসলমান, যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে চায়,
এদের বিরুদ্ধে যা যা করণীয়, যখন যেটা প্রয়োজন, ও মুসলমান আমরা তখন পর্যন্ত সেইভাবে সেইখানে সেই অবস্থায় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে তোমার দিনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও, আমিন। এই জন্য মুসলমান ভয়ের কিছু নাই। জীবন যদি দিতে হয় আল্লাহর জন্যই দিব, কথা ঠিক না? কারণ জীবন দিয়েছে আল্লাহ, দিতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জান আর মালকে আমার জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব জান্নাত আল্লাহর দেওয়া, আমাদের জীবন সম্পদ সেটাও আল্লাহর দেওয়া সম্পদ, ব্যয় করতে হবে আল্লাহর জন্য, বিনিময়ে জান্নাত পেয়ে যাব আমরা, কথা ঠিক না? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে যাও, যদি রক্ত ঝরাতে যাও, যদি জীবনটা বিলাতে যাও, যদি রক্ত ঝরাতে চাও, কার জন্য ঝরাতে হবে? জোরে বলুন, কার জন্য? এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি, কথা ঠিক কিনা? আল্লাহর পথে যদি জীবন দিয়ে দেন, শাহাদাত বরণ করেন, শহীদ মৃত্যু নসিব হয়ে যাবে, আমার আপনার রব্বে কারীম আল্লাহ তাআলা রাজি আর সন্তুষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবন ব্যথায় আমি মরছি তিলে তিলে, মা জননী আসবে কি আর এই দুনিয়ায় ফিরে, চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর এই দুনিয়ায় ফিরে। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে আধার আসে ঘিরে, মা জননী আসবে কি আর এই দুনিয়ায় ফিরে। আলহামদুলিল্লাহ। এখন সভাপতি সাহেব কিছু বলবেন।